গ্রাম বাংলার চিরচেনা ধান কাটার দৃশ্য পুরোপুরি বদলে গেছে। মাঠে আগের মতো ধান কাটার শ্রমিক না দেখার প্রধান কারণ হলো কালের বিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় কৃষকরা এখন সময় ও খরচ বাঁচাতে কম্বাইন হারভেস্টার মেশিনের ওপরই বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই আগের মতো শ্রমিকদের নিয়ে ধান কাটার উৎসবমুখর পরিবেশ এখন অনেকটাই কমে গেছে। হাওরে ধান কাটার সময় হলেই আগাম বন্যার ভয়ে থাকেন কৃষকরা। অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায়ই তলিয়ে যায় তাদের কষ্টে বোনা ফসল। গ্রামের অনেক মানুষ এখন আর কৃষিকাজ করতে চান না। অনেকে শহরে পাড়ি জমিয়েছেন বা অন্য পেশায় যুক্ত হয়েছেন। ফলে শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং পাওয়া গেলেও তাদের মজুরি অনেক বেশি। বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন হাওর ও গ্রাম অঞ্চলের বোরো ফসল প্রায়শই ঝুঁকির মুখে পড়েছে। কারণ মাঠে ধান পেকে ঝরে পড়ে যাওয়ায় কম্বাইন হারভেস্টার মেশিন চালানো বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তেলের দাম বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে ধান কাটার খরচও হয়েছে কয়েকগুণ। কৃষকদের অভিযোগ, বর্তমানে ধান কাটার শ্রমিকদের দৈনিক মজুরি ১,০০০ থেকে ১,২০০ টাকায় পৌঁছেছে। অথচ বাজারে ধানের দাম মণ প্রতি মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা। ফলে ধান কাটার খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। অনেক কৃষক লোকসানের আশঙ্কায় বাধ্য হয়ে আদি পদ্ধতিতে জমি ছেড়ে দিচ্ছেন, যেখানে শ্রমিকরা ফসলের অর্ধেক নিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের উজান ভাটি নেত্রকোনা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সকলকে।